নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই কারি পাতা দিয়ে একটা চিড়ের রেসিপি দেখাবো। এই চিড়ে ভাজাটা খেতে খুবই ভালো লাগে। আপনারা দেখতে থাকুন আমি এই চিড়ে ভাজাটা কিভাবে বানাই। কারি পাতা, বাদাম আর এই চিড়ে, এই তিনটে জিনিস দিয়ে এটা আমি বানাবো। তার সঙ্গে থাকবে একটা সিক্রেট ভাজা মশলা। আপনারা দেখতে থাকুন এই চিড়ে ভাজাটাতে আমি কি মশলা দিই। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে নিয়েছি। এটা শুকনো কড়াইয়ে ভেজে নেব। কড়াইয়ের দিয়ে দিয়েছি, এবার গ্যাস জ্বালিয়ে দিলাম, এটা একটু ভাজবো। গোটা ধনে দিয়ে দিলাম, আর গোটা জিরে আর মৌরি দিয়ে দেবো, এই তিনটে জিনিস, আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, ওটা আবার গুঁড়ো করে নেব। এখন চিড়াটা ভেজে নিচ্ছি। চিড়াটার কালার চেঞ্জ হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকেও তুলে নেব। এই দেখুন পুরো মুচমুচে হয়ে গেছে, আমি একটু হাত দিয়ে দেখে নিলাম। চিড়াটা তুলে নিয়েছি, এবার বাদামগুলো ভেজে নেব।
বাদামটা তুলে নিয়েছি, অন্য একটা কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে কারি পাতাগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এবার ভাজা বাদামগুলো দিয়ে দেবো। বাদাম কারি পাতা সব একসাথে ভেজে নেব। বাদামগুলো অবশ্য ভাজাই আছে, একটু তেলের মধ্যে জাস্ট ভেজে নেব, তাহলে বাদামের গন্ধটা তেলের মধ্যে চলে আসবে। কারি পাতা বাদাম খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা চিড়াটা দিয়ে দেবো। এ দেখুন কারি পাতাগুলো একদম মুচমুচে ভাজা হয়েছে, ভেঙে যাচ্ছে খুব সুন্দর। চিড়া ভাজাটা আমার রেডি হয়ে গেছে। এবার শুধু ভাজা মশলাটা দিয়ে দেবো, নামিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু নুন আর একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। দেখুন সামান্য একটু নুন দিয়ে দিলাম, তেলের মধ্যে অল্প একটু নুন দিয়েছিলাম। এবার ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলার গুঁড়োটা দিলে চিড়ের স্বাদটা আর একটু বেশি ভালো লাগে, একটু ঝাল ঝাল নুন নুন আর জিরে ভাজার একটা খুব সুন্দর স্বাদ পাওয়া যায়। জিরে মৌরি ধনের যে ভাজাটা আছে, তেজপাতার গন্ধটাও খুব ভালো আসে।
আমার চিড়ে ভাজা রেডি হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফ্যামিলি কুকিং